যারা এই দেশটাকে শাসনের নামে শোষণ করেছিল, দেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছিল এবং মানুষের উপর হামলা মামলা দিয়ে তারা 17 বছর ক্ষমতায় ছিল, এখনো আমি মনে করি তারা এখনো বিভিন্ন সেক্টরে বসে আছে। শুধু এই বাসা থেকে এই বাসায় চলে গেছে, এই প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠানে তারা বদলি হয়েছে, কিন্তু তাদের মনের চরিত্র বদলি হয় নাই। বদলি হয়েছে শুধু তাদের মুখের ভাষা পরিবর্তন হয়েছে। কারণ তাদের হৃদয়ে যে হিংসা, তাদের হৃদয়ে যে শেখ হাসিনার ভালোবাসা, সেটা এখনো প্রত্যেকটি মন্ত্রণালয়ে বসে আছে এবং তারা রয়ে গেছে। কারণ 5 তারিখের পরে কারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, আমি বলছি তাদের নাম, আপনারা লিখে রাখুন, শুনে রাখুন। 5 তারিখের পরে, 5 তারিখের আগে যারা, যাদের পকেটে 100 টাকা ছিল না, যারা রিক্সায় চলার মতো তৌফিক ছিল না, আর 5 তারিখের পরে যাদের পকেটে 1000 টাকার নোট, যারা 5 স্টার হোটেলে খায়, যারা গাড়িতে চড়ে, যারা সানগ্লাস ব্যবহার করে, তাই এই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আর এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ প্রাচীন একটি রাজনৈতিক দল। এই আওয়ামী লীগকে সহজে এই দেশ থেকে নিষিদ্ধ করা যাবে না। তার কারণ একটা, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, আওয়ামী লীগকে যদি যারা পুনর্বাসন করছেন তাদের নামের তালিকা আপনারা নিয়ে নেন। আওয়ামী লীগকে তারাই পুনর্বাসন করছেন, কারণ আওয়ামী লীগের কাছে প্রচুর পরিমাণ লুটপাটকারীর অর্থ আছে, অস্ত্র আছে, গোলা বারুদ আছে। আজকে এই আওয়ামী লীগ দেশে বসে আমার আশ্রয় আপনার আশ্রয় আশ্রিত হয়ে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, গোলা বারুদ দিয়ে আমাদেরকে আমাদের প্রতিপক্ষ বানাচ্ছে আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগকে আবার কিভাবে ধ্বংস করবেন? আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, আওয়ামী লীগকে এই দেশ থেকে তাড়াতে হয়, আমাদের গত 17 বছরের যারা আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলেন এবং মাঠে যারা যুদ্ধ করেছিলেন, সংগ্রাম করেছিলেন, তাদেরকে শপথ নিতে হবে আমরা আমাদের অধিকারের জন্য যুদ্ধ করে এই ছাত্র জনতার আন্দোলনের উসিলায় আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছি। আমরা প্রত্যেকটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোসরকে আমরা বিদায় করব। তবে কথা আছে, এই ফ্যাসিস্ট বিদায় করতে গিয়ে কোন নিরীহ আওয়ামী লীগ কর্মী, কোন পরিবার যাতে এই